আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে প্রফেশন। এবং প্রফেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ঘরেরই গুরুত্ব রয়েছে, প্রত্যেকটা হাউসেরই ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা প্রফেশনকে যদি সিম্পলি চারটে ভাগে ভাগ করি, তাহলে আমাদের চারটে যে ত্রিকোণ আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে ত্রিকোণ, এরা কিন্তু মূল গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করবে। আমাদের অর্থ ত্রিকোণ, ধর্ম ত্রিকোণ, কাম ত্রিকোণ এবং মোক্ষ ত্রিকোণ। তো এই ত্রিকোণগুলোর ঘরগুলোকে আমরা জানি প্রত্যেকেই কোন কোন ভাবের মধ্যে রয়েছে। তো ধর্ম ত্রিকোণে রয়েছে 1, 5, 9। অর্থ ত্রিকোণে রয়েছে 2। কাম ত্রিকোণে রয়েছে 3। মোক্ষ ত্রিকোণে রয়েছে 4। 2 এর পরে রয়েছে আমাদের 6। কাম ত্রিকোণে রয়েছে 7। মোক্ষ ত্রিকোণে রয়েছে, তারপরে অর্থ ত্রিকোণে রয়েছে 10। কাম ত্রিকোণে রয়েছে 11। আর মোক্ষ ত্রিকোণে রয়েছে 12। তো এই ঘরগুলো আমাদের বিভিন্ন টাইপের প্রফেশনের সঙ্গে কানেক্টেড। কেউ চাকরি করতে পারে, কেউ অন্য পেশায় যেতে পারে, যে কেউ যা খুশি করতে পারে, সেটা আমাদের অত ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই পেশাগুলোর ক্ষেত্রে যে কি এলিমেন্ট, সেইটাকে আমরা নেব। তো ধর্ম ত্রিকোণ যে পেশাটাকে ইন্ডিকেট করবে, সেই পেশার কি এলিমেন্ট হচ্ছে 5 নম্বর ঘরে লুকিয়ে রয়েছে। এটা হচ্ছে সেলফ প্রফেশন, যেখানে জাতকের ক্রিয়েটিভিটি বা নিজের গুণগুলো কাজ করবে। জাতকের নিজের যে গুণ বা কোয়ালিটি রয়েছে, সেটা এখানে কাজ করবে। 5 নম্বর ঘরটা এখানে অ্যাক্টিভ হবে। 5 নম্বর ঘরকে কাজে লাগিয়ে জাতক নিজে নিজে, নিজে মানে লগ্ন, লগ্নটার মাধ্যমে সে কার্য উদ্ধার করবে। এবং 5 নম্বর ঘরটা এখানে অ্যাক্টিভেটেড হবে, তার ফলে জাতক টাকা পয়সা আর করতে পারবে। অর্থ ত্রিকোণ ইন্ডিকেট করবে এই 6 নম্বর ঘর। অর্থ ত্রিকোণের ক্ষেত্রে কি এলিমেন্ট হচ্ছে 6 নম্বর ঘর, যেটা ইন্ডিকেট করবে দাসত্ব। দাসত্ব, লেবার, পরিশ্রম, সিস্টেম, অধীনস্থ থাকা, কারোর কথায় চলা, কারোর কথা অনুযায়ী কাজ করা, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। এরপর হচ্ছে কাম ত্রিকোণ। কাম ত্রিকোণের মধ্যে যে পেশাটাকে আমরা পাবো, সেটা হচ্ছে ব্যবসা, আদান প্রদান। এখানে বিনিময়, এই বিষয়টা গুরুত্ব নেবে। এবং এখানে 7 নম্বর ঘরটা চেয়ে বেশি গুরুত্ব প্রাপ্ত হবে। এই 7 নম্বর ঘরটাই এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এবং 7 নম্বর ঘরটার উপরে বেস করেই এই কাম ত্রিকোণ এই কাজটা হবে। এরপর হচ্ছে মোক্ষ ত্রিকোণ। মোক্ষ ত্রিকোণের যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে অর্থ উপার্জনের একটা ব্যাপার স্যাপার এগুলো থাকতে পারে, বা বাড়িতে থেকে গৃহকর্ম ইত্যাদির একটা টেন্ডেন্সি থাকতে পারে। এই সমস্ত গুলো হচ্ছে মোক্ষ ত্রিকোণ অন্তর্গত। তাহলে 5, 6, মানে 4, 5, 6, 7, এরা হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্টিভিটি গুলোকে ইন্ডিকেট করবে। এছাড়াও লগ্ন ভাবের পেশা হতে পারে, নবম ভাবের পেশা হতে পারে, দ্বিতীয় ভাবের পেশা হতে পারে, দশম ভাবের পেশা হতে পারে, কাম ত্রিকোণের তৃতীয় ভাবের পেশা হতে পারে। একজন মানুষের দালালি করে, শুধুমাত্র তার যে কানেকশন, তার মোবাইল ফোন কিছু নাম্বার, এই নিয়ে সে কাজ করে যাচ্ছে। তো এই যে মানুষটা দালালি করছে, তো এই দালালি জাতীয় পেশা, এইটা কিন্তু টোটালি তান্ত্রিকের সঙ্গে সম্পর্কিত, এবং তৃতীয় ভাব এখানে অ্যাক্টিভ। একজন মানুষ হতে পারে তিনি ট্রিটমেন্ট করেন, তিনি চিকিৎসা করেন, কিন্তু তার এখানে 11th হাউস এবং লগ্ন ভাব এটা ভীষণভাবে অ্যাক্টিভ হবে। কোনো মানুষ হতে পারে তিনি হচ্ছে আহ একটা জিনিস হয় না, যে এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড কাজকর্ম করেন, কাউকে বিদেশে পাঠান, বিদেশে পাঠাবার দালাল হিসেবে কাজ করেন। এরকম প্রচুর এজেন্সি আছে। আগে আমরা দেখেছি ওই প্রি করোনা পিরিয়ডে বিদেশে প্রচুর মানুষ এমবিবিএস পড়তে গেছেন, এবং সেই পড়াগুলোর ক্ষেত্রে বেশ কিছু মানুষ রয়েছেন যারা লাইক এজেন্ট কাজ করেছেন। তো এই যে এজেন্ট হিসেবে কাজকর্ম করেছেন, তো এই এজেন্ট হিসেবে কাজ করার এবং করা, এবং সেটা যখন বিদেশে পাঠানো বা ফরেন ডিগ্রির সঙ্গে কানেক্টেড,
তখন কিন্তু এখানে দ্বাদশ ভাবটা ভীষণভাবে কানেক্টেড হয়েছে, দ্বাদশ ভাবটা ইম্পর্টেন্স পেয়েছে। এরপরে হচ্ছে উম কাম ত্রিকোণের মধ্যে আমরা গেলাম দ্বিতীয়, আমরা অর্থ ত্রিকোণে চলে আসি। যদি কেউ কথা বলে আয় করছে, একজন মানুষ সে প্রাইভেট টিউশন করছেন, তা এই ক্ষেত্রে প্রাইভেট টিউশনের ক্ষেত্রে একজন মানুষ তিনি যদি একদম তোতলা হয়ে থাকেন বা তিনি কথাই বলতে পারেন না, তার পক্ষে প্রাইভেট টিউশন করা মুশকিল। আমরা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি, এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কানেক্টেড হাউস হচ্ছে 2 আর 8। 2 8, আটে আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হচ্ছে, প্রেডিকশন করছি, আর প্রেডিকশনটা বেরোচ্ছে মুখ থেকে। তাহলে এখানে 2 আর 8 এই ঘরগুলো কানেক্টেড হচ্ছে। একজন মানুষ যিনি হাতুড়ি বাটালি নিয়ে কাজকর্ম করছেন, তিনি হচ্ছে গিয়ে পরিশ্রমের কাজ করছেন, এবং তার কাজটা হচ্ছে আহ কার্পেন্টার, উনি কার্পেন্টারি করছেন। তো এই কার্পেন্টারি যিনি করছেন, তার ক্ষেত্রে 3 আর 6 কানেক্টেড। তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো তিনের সঙ্গে, 3 মানে হচ্ছে হাত, 6 মানে হচ্ছে পরিশ্রম, তার কাজটা খুবই পরিশ্রম সাপেক্ষ, এবং সেই কাজটা তিনি করছেন হাত দিয়ে। তাহলে এই ক্ষেত্রে এই কাজটা এসে দাঁড়াবে, তার এই পেশাটা হবে 3 আর 6 পেশা। কেবল একজন মানুষ, তিনি হচ্ছেন প্লাম্বার, তিনি প্লাম্বিং করছেন, তিনিও 3 আর 6 কাজ করছেন। কোনো একজন মানুষ, তিনি কার্পেন্টারের কাজ করছেন, যিনি কার্পেন্টারের কাজ করছেন তার ক্ষেত্রে 3 6 শনি, যিনি প্লাম্বারের কাজ করছেন তিনি তার সঙ্গে 3 6 চন্দ্র। তাহলে 3 6 কানেক্টেড হচ্ছে, সঙ্গে যখনই কানেক্টেড হবে মুন, বা হচ্ছে গিয়ে স্যাটার্ন, বা হচ্ছে মার্স, কানেক্টেড হচ্ছে কি 3 6। 3 6 কানেক্টেড হচ্ছে, 3 6 কানেক্টেড হয়ে তার সঙ্গে চন্দ্রের কানেকশন হচ্ছে। তাহলে সেই মানুষটা জল বইতে পারে, সেই মানুষটা জলের ব্যবসা করতে পারে, সেই মানুষটা একজন প্লাম্বার হতে পারে। এবার যেহেতু কাজটা পরিশ্রম সাপেক্ষ, তাই 3 6 চাঁদ ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে এই লোকটার সঙ্গে স্যাটার্নকে কানেক্ট যদি আমরা করাই, তাহলে এখানে হচ্ছে গিয়ে উড আসতে পারে, এখানে মেটাল আসতে পারে, আয়রন আসতে পারে। এটাকেই যদি 3 6 মঙ্গল কানেক্টেড হয়, তাহলে সে একটা ঝালাই কারখানায় কাজ করছে, যেখানে ওয়েল্ডিং হচ্ছে, যেখানে ঝালাই হচ্ছে, ওয়েল্ডিং হচ্ছে, যেখানে কোনো গরম জিনিস নিয়ে কাজকর্ম হচ্ছে, সেই ব্যাপারগুলো কানেক্টেড হচ্ছে। তাহলে এই জায়গাগুলো মোটামুটি আমরা আহ বুঝতে পারলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে বেশ খানিকটা ঠিকঠাক হলো। এবার পরিষ্কার হলো, কিছুটা পরিষ্কার হলো ব্যাপারটা। হ্যাঁ স্যার। এবার আমাদের কাজকর্মগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করছি। তার মধ্যে প্রথম হচ্ছে ধর্ম ত্রিকোণে আমাদের কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে সেলফ প্রফেশন, নিজের নিজের কোয়ালিটি, নিজের ক্রিয়েটিভিটি, তাকে কাজে লাগিয়ে আমি সেলফ প্রফেশন করব। নেক্সট হচ্ছে গিয়ে আমি চাকরি করছি, চাকরির ক্ষেত্রে বেসটা কি, চাকরির ক্ষেত্রে বেস হচ্ছে গিয়ে লেবার, আমার শ্রম আমি অন্য কারোর জন্য দেব, পরিশ্রম করব অন্য একজনের জন্য। সেটা সংস্থা হতে পারে, সেটা সরকার হতে পারে, সেটা কোম্পানি হতে পারে, সেটা কোনো ইন্ডিভিজুয়াল মালিক হতে পারে, তার জন্য আমি শ্রম দিচ্ছি। তাহলে এই শ্রম, এই লেবার, এটা হচ্ছে গিয়ে আনুগত্য, অন্যের জন্য খাটা। এটা হচ্ছে 6 নম্বর ঘর থেকে দেখবো। 7 নম্বর ঘর থেকে দেখবো আমরা এক্সচেঞ্জ, বিনিময়। এই বিনিময়টা যখন আমরা করব, কিছু দেব কিছু নেব, গিভ অ্যান্ড টেক, তাহলে এই বিনিময় ব্যাপারটা যখনই আসবে, তখনই কিন্তু 7th হাউস অ্যাক্টিভেটেড হবে, তখন হবে ব্যবসা, কাম ত্রিকোণের পেশা। আর আধ্যাত্মিক চেতনা নিয়ে যখন পেশা হচ্ছে, আধ্যাত্মিক চেতনা হলে কিন্তু পূজাও চলে আসবে। পূজা নয়, যেমন জ্যোতিষ, যেমন গভীর তন্ত্র, সেগুলোর যখন পূজা আসবে, যখন হচ্ছে কি আমার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হচ্ছে, কিংবা আমি বাড়িতে বসে কাজ করছি, আমি একদম গৃহবধূ হয়ে রয়েছি, যেখান থেকে টাকা পয়সা আসছে না, তখন কিন্তু আবার 4 নম্বর ঘরটা অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যাবে। তখন সেটা মোক্ষ ত্রিকোণের পেশা। তাহলে এই অবধি পরিষ্কার হলো? কোথাও কিছু বুঝতে অসুবিধা?
স্যার একটা জিজ্ঞেস করবো? হ্যাঁ, নিশ্চয়ই করুন না। আচ্ছা স্যার, যখন একজন ডক্টর তিনি নিজে প্র্যাকটিস করছেন, হ্যাঁ, তখন কি তার ধর্মত্রিকোণ অ্যাক্টিভ হবে? আবার সেই ডক্টরই ধরুন যখন একটা হসপিটাল বা সরকারি বা বেসরকারি হসপিটালে চাকরি করছেন, তখন কি তার অর্থ ত্রিকোণ অ্যাক্টিভ হবে, নাকি দুটোই থাকবে যিনি দুটোতেই করেন? দুটোই থাকবে, দুটো কানেকশনই পাবেন। এবং ডক্টর যখন হিল করছে তখন হচ্ছে গিয়ে এখানে ওই 5-11 এই কানেকশন গুলো পাবেনই। কারণ হিলিংটা হচ্ছে গিয়ে 5 নম্বরটা অ্যাক্টিভ না হলে হিল করা যায় না। মানুষকে আমি যে রোগ মুক্তি দেব, সেটার জন্য আমাকে আহ, 5-এর সঙ্গে বৃহস্পতির কানেকশন, বা যিনি অপারেট করছেন তার 3-এর সাথে বৃহস্পতির কানেকশন, মঙ্গলের কানেকশন, ছুরি চাকু তিনি চালাচ্ছেন, এগুলো দেখতে পাওয়া যাবে। আর কিছু? মজার জিনিস লক্ষ্য করুন, একজন ডাক্তারবাবু তিনিও ছুরি কাঁচি চালাচ্ছেন, তিনি হিল করছেন। আর একজন পার্লারওয়ালা, তিনি উম, যাকে আমরা সোজা কথায় বলি নাপিত, তিনিও ছুরি কাঁচি চালাচ্ছেন, কিন্তু তিনি হিল করছেন না, তিনি চুল কাটছেন। তাহলে দুটোর কম্বিনেশন কিন্তু শুরুটা একই রকমই হবে। একজন হচ্ছে কি এখানে ছুরি কাঁচি চালাচ্ছেন দুজনের ক্ষেত্রেই। একজনের ক্ষেত্রে 3-এর সঙ্গে 3 কানেক্টেড হবে, 3-6। আর একজনের সঙ্গে 3-5। মানে দুজনের ক্ষেত্রেই হাত কাজ করছে, দুজনের ক্ষেত্রেই কাঁচি আছে। কাঁচি মানেই মঙ্গল। তাহলে 3-6, 3-5, 3-6 মঙ্গল, 3-5 মঙ্গল। এবার সেইখানে একজন মানুষকে সুন্দর করে তুলছেন, আর একজন মানুষকে সুস্থ করে তুলছেন। তাহলে এই একজনের ক্ষেত্রে শনি শুক্র বৃহস্পতি কানেকশন দেখতে পাবো, যিনি চুল কাটছেন শনি শুক্র বৃহস্পতি। আরেকজনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো শনিটাকে বাদ দিয়ে শুক্র বৃহস্পতি। কখনো কখনো চন্দ্র আমরা দেখতে পাবো। চন্দ্র কেন দেখতে পাবো? কারণ চন্দ্রই ওই ডাক্তারের যে মমতা, ডাক্তারকে তো একটা এমপ্যাথি নিতে হবে, পেশেন্টকে বাঁচিয়ে তুলবো এই ইচ্ছেটা তো তার মধ্যে থাকতে হবে। তো এই ইচ্ছেটাকে ইন্ডিকেট করে চন্দ্র। এবং যতক্ষণ পর্যন্ত এই ইচ্ছেটা কাজ না করবে, এখানেও 5 নম্বর ঘরটা কানেক্টেড। 5 নম্বর ঘর যেমন হিলিং, 5 নম্বর ঘর তেমনি উইল পাওয়ার। আর ঠিক যিনি সেলুনের কাজ করছেন তার ক্ষেত্রে 6 এবং স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে কি সরাসরি এখানে আমাদের চুল ইন্ডিকেট করবে। আর কারোর কোনো প্রশ্ন? স্যার, যারা 4 চাকা গাড়ি বা এই যে ট্রাক যারা চালায় তাদেরকে কিভাবে ট্রিট করবো আমরা স্যার? 4 চাকা গাড়ি আর 4 চাকা ট্রাক, এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। একটা শনি আর একটা শুক্র, বিলাসিতা আর একটা পরিবহন। যখনই পরিবহন হবে তখনই সেটা শনি চলে আসবে, যখনই বিলাসিতা তখন সেটা শুক্র। আর 4 চাকা ট্রাক যিনি চালাচ্ছেন তাকে হচ্ছে কি ওই 3-6 শনি এখান থেকেই আসবে। আর গাড়ি যেহেতু ইঞ্জিন পেট্রোল, তাহলে মঙ্গল। তাহলে 3-6 শনি মঙ্গল 4 চাকা গাড়ি হতে পারে। আর কারোর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? তাহলে আমরা আরেকটু এগোবো। এই পার্টে কারোর কোনো প্রশ্ন থাকলে একটু করুন। স্যার, যারা ওই যে 4 নম্বর ঘরটা বললেন যে গৃহবধূ যখন থাকছে কোনো ইনকাম করছে না তখন, কিন্তু যারা চিফ হচ্ছেন তাদের জন্য কোনটা দেখা হবে? কি হচ্ছেন? চিফ হোটেলে যারা চিফ হন আর কি। কুক। শেফ হয় যারা। শেফ হচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। সরি স্যার। হ্যাঁ। হুম। তাহলে শেফ হতে গেলে তাকে রান্না করতে হবে। তাহলে এখানে রান্নাটা তিনি হাত দিয়ে করবেন, এটা ক্রিয়েটিভ কাজকর্ম।
3-5, আগুন ছাড়া রান্না হবে না, মঙ্গল। 3-5, এবং শেফের কাজ হচ্ছে কি প্রেজেন্টেশনটা খুব ভালো করতে হবে, হলো শুক্র। তাহলে 3-5, মঙ্গল শুক্র, শেফ হতে পারবেন। স্যার, হুম। তাহলে কি স্যার এই যে কম্বিনেশন বলছেন 3 5 6 বা এরকম, তাহলে কি দশম ঘরের কি তাহলে কিছু থাকবে না, ভূমিকা থাকবে না? একটা ক্ষেত্রে থাকবে, যখনই পেশা হবে, যখনই কর্ম হবে, সেখান থেকে 2 পয়সা আসবে, তখন দশম ঘর লাগবেই। স্যার এর সাথে তো দুইকেও দেখতে হবে, কারণ সেকেন্ড হাউসের লর্ড কোথায় বসছে, কার সাথে কানেক্টেড। যদি হচ্ছে গিয়ে আমরা চাকরি বাকরি করি, সেই ক্ষেত্রে দুইয়ের একটা ইম্পর্টেন্স রয়েছে। যদি ফিনান্স ওরিয়েন্টেড ব্যাপার থাকে, যেমন ব্যবসার ক্ষেত্রে একটা ফিনান্সের ব্যাপার রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের দুইকে আমরা কানেক্ট করব। কিন্তু আদারওয়াইজ আমাদের কানেক্ট করবার বা জানার দরকার নেই। আমরা 10 আর 11কে দুটো ক্ষেত্রেই নেব। আচ্ছা। এখানে 11 হচ্ছে আর্নিং কে ইন্ডিকেট করবে। এবার আর্নিং এর পরে তখন হচ্ছে কি সেভিংস হলো কি না হলো সেটা প্রফেশনের সঙ্গে কোনো আমাদের হেডেক নেই। সেভিংস একটা সম্পূর্ণ আলাদা ইস্যু। বাবার কাছ থেকে টাকা পেতে পারি, অন্য জায়গা থেকে টাকা আসতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। সেভিংস এর সঙ্গে আমাদের কর্মের সঙ্গে সরাসরি আমরা সেভাবে কানেক্ট করবো না। কিন্তু এই যে এখন আমি পড়াচ্ছি, পড়িয়ে আমার 2 পয়সা হচ্ছে, তাহলে এই যে পড়িয়ে 2 পয়সা হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে আবার সেকেন্ড হাউসের সঙ্গে কানেক্টেড, পড়ানো ব্যাপারটাই সেকেন্ড হাউসের সঙ্গে কানেক্টেড। কিন্তু যখনই এটা আমার পেশা, তাহলে 2-এর সঙ্গে আবার 10-এর একটা সম্পর্ক হতে হবে। জ্যোতিষ যারা করছেন, তাদের কিন্তু এখানে 2, 8, 10, 11 এটা কানেকশন হবে। 2-8, দুই হচ্ছে বাক্য, জ্যোতিষ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, 2-8-এর কানেকশন হলো। সেখানে শনি কেতু যোগ পেলে আরো ভালো। তার সঙ্গে সঙ্গে যদি অবশ্যই আমরা 2-8, 10-এর সঙ্গে 11 পাই, 10 হচ্ছে আমার পেশা, আর 11 হচ্ছে উপার্জন। তো এই সমস্ত কম্বিনেশনটা যদি হয় পুরোপুরি 2-8-10-11, তাহলে আমি অর্থনৈতিক দিকে উন্নতি করতে পারবো। যদি 2-8 কানেকশন হয়, আমি জ্যোতিষ জানি কিন্তু পেশা করতে পারছি না। 2-8-10 কানেকশন হয়েছে, 11 নেই, জ্যোতিষ জানি, 2-4টে দেখছিও, কিন্তু পয়সা দিচ্ছে না, আসছে দেখাচ্ছে চলে যাচ্ছে। এই রোগটা আছে প্রচুর মানুষের, আসে দেখায় চলে যায়। স্যার, হুম। জ্যোতিষের জন্য ফিফথ হাউস দেখবো না? জ্যোতিষে যখন আমরা রেমিডি করছি, তখন আমরা ফিফথ হাউসকে অবশ্যই দেখি। সে জ্যোতিষের টিচার হতে গেলে তো পঞ্চম ভাবকেও তো দেখা দরকার। টিচার হতে গেলে পঞ্চমও দেখতে হবে, নবমও দেখতে হবে। কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে গ্রহটা ইম্পর্টেন্ট। বৃহস্পতি বা শুক্র না হলে পরে, বা যোগাযোগ না থাকলে পরে, টিচার হওয়া মুশকিল আছে। কানেক্ট করতে পারবে না। টিচারের তো নলেজ ডেলিভার করতে হবে, যদি নলেজটাকে ডেলিভার করা যাবে, করাতে গিয়ে বারবার সমস্যা হবে। আমি যে একজনকে পড়াবো, আমি যে একজনের কাছে আমার জ্ঞানটাকে পৌঁছে দেবো, সেই জ্ঞান পৌঁছে দেওয়ার ব্যাপারটাকে করা যাবে। আহ, স্যার, আহ, হ্যাঁ, কারু বলবো? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। স্যার, কারোর যদি পৈতৃক সম্পত্তি, যেমন ধরুন ভূ সম্পত্তি, বাড়ি ভাড়া, বা ধরুন মানে পূর্বপুরুষের অর্জিত কোনো সম্পদ থেকে একটা নিয়মিত ইনকাম আসে, হ্যাঁ, তো মানে সেটা কিভাবে বুঝতে পারবো আর কি? এবার পূর্বপুরুষের সঞ্চিত উপার্জন থেকে ইনকাম আসা, এটা তার কর্মা নয়, এটা তার প্রফেশন নয়। হতেই পারে এটা দিয়েই সে খায়। তাহলে হচ্ছে গিয়ে 2-11 বা 2-8-11 এরকম কানেকশন আমরা দেখতে পাবো। তবে 10 নম্বর ঘরটা কিন্তু এখানে ভীষণভাবে কানেক্টেড নাও হতে পারে। 10 নম্বর ঘরের এখানে রিলেশনশিপ নাও দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু যদি দেখা যায় যে 2-8-এর কানেকশন হয়েছে সেই ক্ষেত্রে, এবং 2 নম্বর ঘরে কিছু ভালো গ্রহ বসে আছে, তাহলে সেই ক্ষেত্রে এই মাধ্যমে তার আয় হতে পারে, এবং এই মাধ্যমে সে বেপি ভালো চালাতে পারে। মানে ধরুন স্যার, সে পরিশ্রম করে, ধরুন যারা কাল্টিভেশন করেন
তারা তো পূর্বপুরুষের জমিতেই তো করেন আর কি, মানে আমি সেই অর্থে বলছি যে মানে, বা ধরুন সেই সম্পদটাকে রক্ষণাবেক্ষণের মাধ্যমেই তার উপার্জনটা হয়। ও চাষ করে হচ্ছে গিয়ে সে আয় করছে। চাষ করে হ্যাঁ আয়, ধরুন। চাষের হচ্ছে জমি হচ্ছে 4, আর প্রচুর খাটনি আচ্ছা। করতে হয়। 4 6, 4 6, আর হাউস অফ ইল্ড, উৎপাদনের রাশি, এগুলো হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশিগুলো, স্পেশালি কন্যা। তাহলে সেই কন্যা রাশি কানেক্টেড হবে, 4 6 কানেক্টেড হবে, এবং তার সঙ্গে সঙ্গে 10 কানেক্টেড। হুম। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে এই যে গ্রামার আমরা করছি, এটা পুরোপুরি থিওরিটিক্যাল গ্রামার। প্র্যাকটিক্যালি গিয়ে আমরা দেখতে পাবো যে এই গ্রামার ম্যাচ করছে না। একটা এক্সাম্পল বলি। প্রেডিকশন করবার সময় আমাদের বহু সময় বেশ কিছু ইনটিউশন পাওয়ার কাজ করে যায়, অনেক মানুষের ক্ষেত্রেই যায়। তো এক ভদ্রমহিলার বার্থ চার্ট দেখে আমি প্রেডিকশন করছি, এই রিসেন্ট হয়েছে, প্রেডিকশন করে যাচ্ছি, বেশ কিছু প্রেডিকশন করেছি, এবং ক্রিটিক্যাল প্রেডিকশন 2 3টে, এবং সেই প্রেডিকশন গুলো ম্যাচ করছে, চোখের জল ফেলে দেওয়া প্রেডিকশন। মানে ভদ্রমহিলাকে যে প্রেডিকশন করা হচ্ছে তাতে ভদ্রমহিলা কেঁদে ফেলছেন, এরকম প্রেডিকশন। তারপরে জানতে পারা গেল যে ভদ্রমহিলা যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেটা হচ্ছে 1 বছর কম হবে, বার মেলাতে গিয়ে গন্ডগোল হবে। এবার তারপরে আমি হচ্ছে গিয়ে অনেকটাই কনফিউজড যে যে প্রেডিকশন গুলো করলাম তাহলে সেগুলো কি করে ম্যাচ করবে। তারপরে হচ্ছে গিয়ে আমি আহ তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে অদ্ভুত ভাবে ওনার লগ্নটা সেম রয়ে গেছে, আর দশাটাও মোটামুটি কাছাকাছি এসছে। কিছু কিছু গ্রহ অবস্থানের মিল রয়েছে, যেটা অরিজিনাল চার্ট এবং যেটা ইয়ে চার্ট, তাতে করে কিছু ঘটনা প্রেডিক্টেড হয়েছে। কিন্তু তার জন্য যে প্রেডিকশন হয়েছে, মানে চোখের জল ফেলা প্রেডিকশন, এটা তো হতে পারে না, কিন্তু হয়ে গেছে। তো এই যে আমি যেটা বলতে চাইছি যে এটা তো থিওরিটিক্যাল গ্রামার পার্ট পড়ছি আমরা, এটা যে সবসময় ম্যাচ করবে এটা আমরা সবসময় কিন্তু মেলাতে পারবো না। যেমন আমি একটা বার্থ চার্ট নিচ্ছি, বাট ডেটটা আমি বলে দিচ্ছি, আপনারা নোট করতে পারেন। 28 10 1962, 28 10 1962, আর টাইম হচ্ছে রাত্রি 8টা, প্লেস অফ বার্থ হচ্ছে বর্ধমান, পূর্বস্থলী। তার টাইমটা? রাত্রি আমাদের কুণ্ডলীটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে একবার চোখ বুলিয়ে দেখি, তাহলে চোখ বুলিয়ে দেখলে আমাদের যে গ্রহযোগ গুলো রয়েছে, মঙ্গল রাহু, আমাদের দশম ভাবটাকে একবার দেখতে হবে, দশম পতির সঙ্গে কানেক্টেড গ্রহ। প্রথম কাজ হচ্ছে একদম সিম্পল, দশম পতির সঙ্গে কানেক্টেড গ্রহ, দশম ভাব দশম পতি এদের সঙ্গে কানেক্টেড গ্রহ। তাহলে আমরা একটু দশম ভাবটাকে আইডেন্টিফাই করি। এটা হচ্ছে আমার দশম ভাব, কানেক্টেড গ্রহ, দশম পতির সঙ্গে কানেক্টেড গ্রহ। তারা হচ্ছেন কারা কারা, একটু দেখি। তাহলে দশমপতি শনি, তার উপরে দৃষ্ট গ্রহ মঙ্গল, গ্রহ খুব ভালোই দৃষ্টি পড়েছে। কানেক্টেড গ্রহ কেতু, আর কারোর দৃষ্টি তো আমি দেখতে পাচ্ছি না। দশম ভাবের ওপরে দৃষ্ট গ্রহ, সেটিও মঙ্গল, অষ্টম দৃষ্টি পড়েছে। বৃহস্পতি 3 ডিগ্রি 29 মিনিটে রয়েছে, মানে মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের দৃষ্টি এখানে পড়েছে। তাহলে মঙ্গল ইন্ডিকেট করছে কি, মঙ্গল এখানে সপ্তম, সপ্তম ভাবপতি। তাহলে সপ্তম ভাবপতি সে যখন কানেক্ট করেছে দশম ভাবের সাথে, সপ্তম দশম কানেকশন, তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই পেশাটা মঙ্গলের হতে পারতো। বৃহস্পতি দশম ভাবে বসে রয়েছে, এবং মোটামুটি বলবানই বলবো আমরা, কুম্ভ রাশির বৃহস্পতি নেহাত খারাপ নয়। তবে এখানে আমরা মঙ্গলের পেশা হতে পারে, এখানে আমাদের বৃহস্পতির পেশা হতে পারে।
মোটামুটি এই দুটো পেশা হতে পারে। মঙ্গলের পেশা ওরিয়েন্টেড কি? মঙ্গলের পেশা হচ্ছে গিয়ে ভাব অধিপতিত্ব নিয়ে যদি আমরা ভাবি, তাহলে এখানে মঙ্গল হচ্ছে সপ্তম ভাবের অধিপতি। মঙ্গলের পেশা মানে হচ্ছে বিজনেস। তাহলে প্রথমে আসবে বিজনেস। আর বৃহস্পতি এইখানে অবস্থান করে রয়েছে, বৃহস্পতি দশমে বসে রয়েছে, তাহলে এটা টিচিং হতে পারে। এবার ষষ্ঠ ভাবের সঙ্গে কি আমি দশম ভাবের সম্পর্ক পাচ্ছি? ষষ্ঠ ভাবের সঙ্গে লক্ষ্য করুন, এখানে দশম ভাবের সরাসরি সম্পর্ক নেই। ষষ্ঠ ভাবের সঙ্গে দশম ভাবের কোন রকম সরাসরি সম্পর্ক নেই। লক্ষ্য করুন, ষষ্ঠপতি তিনি হচ্ছেন শুক্র, তিনি বসে রয়েছেন মঙ্গলের ঘরে। এখানে কিন্তু শুক্রের সঙ্গে আহ দশম ভাবের কোনো সম্পর্ক হয়নি, কিন্তু একটা সম্পর্ক তাতেও হয়েছে। এরকম সম্পর্ক, সম্পর্কটা হচ্ছে বৃহস্পতি যিনি কিনা দশমপতি, বৃহস্পতি যিনি কিনা একাদশপতি, তিনি দশমে বসে ষষ্ঠ ভাবটাকে দেখছেন। এবার আমরা একটু চন্দ্র নিয়ে ব্যাপারটাকে বুঝি। চন্দ্রকে সামনে রেখে যদি আমরা ব্যাপারটাকে একটু বুঝতে চাই, তাহলে চন্দ্র বসে আছে তুলায়। চন্দ্রের ষষ্ঠপতি তিনি হচ্ছেন বৃহস্পতি। চন্দ্রের ষষ্ঠপতি লক্ষ্য করুন, তিনি হচ্ছেন বৃহস্পতি। চন্দ্র থেকে দেখলে ষষ্ঠপতি তিনি বৃহস্পতি। তিনি কি করছেন? তিনি কুম্ভে বসে চন্দ্র সাপেক্ষে দশমপতি তিনি কে? তিনি হচ্ছেন চন্দ্র স্বয়ং, তার উপরে দৃষ্টি দিচ্ছেন। তাহলে এখান থেকে জায়গাটা একটু বেটার হলো। কিন্তু আবার কনফিউশন এলো, চন্দ্র সাপেক্ষে যিনি সপ্তমপতি তিনি আবার দশমে গিয়ে বসেছেন। তাহলে এখানে আবারও সেই বিজনেস, টিচিং, এই দুটো বিষয় আসছে। তাহলে এবার একাদশ ভাব সেটা কাকে সিগনিফাই করছে? একাদশ মানে হচ্ছে আয়। একাদশ ভাবের সঙ্গে কার বেশি সম্পর্ক রয়েছে, মানে কোন ব্যাপারটা? তাহলে একাদশপতি তিনি স্বয়ং বৃহস্পতি। আর এখানে সপ্তমপতি মঙ্গল, লগ্ন থেকেও সপ্তমপতি মঙ্গল, চন্দ্র থেকেও সপ্তমপতি মঙ্গল, তিনি কিন্তু নিচস্থ হয়ে আছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা মঙ্গলকে যদি 5 পয়েন্ট দিই, বৃহস্পতিকে সেখানে 15 পয়েন্ট দিতে হচ্ছে। মানে এই চারটার ক্ষেত্রে বিজনেসের তুলনায় টিচিং ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে এই মহিলার পেশা হিসেবে আমরা টিচিং ব্যাপারটাকে নেব। আরেকটা কম্বিনেশন এখানে আছে, এখানে হচ্ছে শুক্র মঙ্গল এবং চন্দ্র, এদের মধ্যে সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে, পর্যায়ক্রমিক হাউস এক্সচেঞ্জ। কিরকম হচ্ছে ব্যাপারটা? এখানে হচ্ছে গিয়ে মঙ্গল চাঁদের ক্ষেত্রে, চাঁদ শুক্রের ক্ষেত্রে, শুক্র আবার মঙ্গলের ক্ষেত্রে। তাহলে এই যে সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে, এর ফলে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়েছে চন্দ্র মঙ্গল শুক্রের মধ্যে। ফলে এই মহিলার কিছু ব্যবসা, কিছু ক্রিয়েটিভিটি বা অন্য টাইপের কিছু প্রফেশন এরকম থাকতেই পারে। কিন্তু এই ক্ষেত্রে বৃহস্পতি একাদশপতি হয়ে দশমে বসে সিক্স লর্ডের সঙ্গে সম্পর্ক করেছে, এবং চন্দ্র সাপেক্ষেও এই সেম ব্যাপারটা হয়েছে। একটুখানি লক্ষ্য করুন। হুম, এই জায়গাটা একটু লক্ষ্য করুন, চন্দ্র সাপেক্ষে ব্যাপারটা কতটা অ্যাক্টিভ হয়েছে। দেখুন, চন্দ্র সাপেক্ষে ষষ্ঠপতি বৃহস্পতি তিনি চন্দ্র এবং রবি উভয়কেই দেখছেন। তাহলে এখানে 6, 10, 11 কানেক্টেড হচ্ছে। 6, 10, 11, 6, 10, 11, এবং চন্দ্র সাপেক্ষে আরেকটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। এই কম্বিনেশনটা হচ্ছে মঙ্গল, মানে দ্বিতীয়, দশম এবং স্বয়ং লগ্ন। তাহলে এই জায়গাটাতে লগ্ন আমরা এই তো ধরতে পারি শুক্র অষ্টমপতি। শুক্র এখানে 2, 8কে সিগনিফাই, সরি 1, 8কে সিগনিফাই করছে। তাহলে এখানে 1, 2, 7, 8, 10, 1, 2, 7, 8, 10। তাহলে এই মানুষটার মধ্যে অ্যাস্ট্রোলজি পড়া, সেটাকে পেশা হিসেবে নেওয়া, আর একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে।
এই চার্টে আর কারোর কোনো প্রশ্ন? উদাহরণ বুঝতে অসুবিধা? কোন রকম কোনো সংশয়? কোনো প্রশ্ন? স্যার ইনি কি অ্যাস্ট্রোলজি করে? না, ওসব কিচ্ছু করে না। ইনি টিচার ছিলেন, ইনি গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন। প্রথমেই স্যার মাথায় এলো, কারণ ষষ্ঠে রবি আছে, জুপিটার দশমে। প্রথমেই নক হয়েছে স্যার টিচার, সরকারি। হ্যাঁ, কিন্তু রবি তো নিচস্থ স্যার। রবি নিচস্থ হলেও রবি যেহেতু হচ্ছে গিয়ে রাহুর নক্ষত্র পেয়েছে, রবি ষষ্ঠে রয়েছে, বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হয়েছে, তাহলে তার জন্য আমরা এটাকে কমিউনিকেট করতে পারি। রবি নিচস্থ হওয়ার জন্য উনি বড় কিছু করতে পারেননি, বাট কিছু একটা করেছিলেন। স্যার বলছি ইনি কিসের টিচার ছিলেন, সায়েন্সের? ইনি আর্টসের, ইনি ওই বাংলা টাংলা এসব কিছু পড়াতেন। স্যার, হ্যাঁ, স্যার নবম ভাগ আপনি একবার বলেছিলেন স্যার, নবম ভাগটি যদি একাধিক প্ল্যানেট সিগনিফাই করে তাহলে আহ, বিভিন্ন রকমের জব হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই জাতক তো অ্যাস্ট্রোলজির পাশাপাশি টিচিং অনেক কিছু করতে পারতো। তো বাট করেনি। করেনি। স্যার এখানে ষষ্ঠে যে রবি আর চন্দ্র রয়েছে, তো কিছু তো সমস্যা নিশ্চয়ই ফেস করতে হবে আই থিঙ্ক। কোথায়? এই যে ষষ্ঠে রবি আর চন্দ্র রয়েছে। হ্যাঁ, সমস্যা তো ফেস করতে হবেই। বিভিন্ন সমস্যাই ফেস করতে হয়, চোখের সমস্যা ফেস করতে হতে পারে, শরীরে ওয়াটার রিলেটেড সমস্যা ফেস করতে হতে পারে, প্রদাহ, জ্বালা, হুম। এগুলো হতে পারে। সেগুলো আলাদা কথা। বাট প্রফেশন, সেই প্রফেশনটা যখন খুব পাওয়ারফুল হতে হবে, প্রফেশনটাকে যদি জবরদস্ত হতে হয়, তাহলে এই যে ধরুন রবি নিচস্থ হয়ে আছে, রবি নিচস্থ হয়ে থাকলে পরে এর উৎসাহ উদ্যম কম থাকবে। এই একটা হুম প্রফেশন হুম। নিয়ে করেই ইনি হ্যাপি। হুম। সেই। লগ্ন, লগ্নপতি শুক্র, তিনি শত্রু ক্ষেত্রে রয়েছেন। শত্রু ক্ষেত্রে থাকবার জন্য তার সেই লেভেল তৈরি হয়নি, মানে সেই স্ট্রেংথ আসেনি। কুণ্ডলিতে মঙ্গলটা নিচস্থ হয়ে রয়েছে, শনি মঙ্গলের যোগ রয়েছে, শনিটা কেতু যুক্ত। দশমপতি এই লগ্নের যোগ কারক গ্রহ, চারটাকে ঠেলে তুলবে শনি, সেই কেতু যুক্ত হয়ে আছে। তো এই সমস্ত সবকিছু মিলিয়ে টিলিয়ে উনি আলটিমেটলি ওই দশম ভাবে বৃহস্পতির ফল পেয়েছেন। হুম। জ্যোতিষের প্রতি প্রচন্ড আগ্রহ থাকলেও উনি জ্যোতিষ করে উঠতে পারেননি।
আমরা এখানে যেখানে ছিলাম, যে প্রফেশন নিয়ে আমরা ডিসকাস করছিলাম, তো প্রফেশনের ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে বেসিক ফান্ড। এইভাবে আমরা প্রফেশনটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করি। এবার যতগুলো পসিবল প্রফেশন, প্রচুর প্রচুর প্রফেশন রয়েছে। যেমন যদি আমি নিজেকে ধরি, তাহলে আমার একটা চাকরি আছে, একটা প্যারালাল কম্পিউটার ইনস্টিটিউটের বিজনেস রয়েছে, একটা হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট রয়েছে, এর সঙ্গে আমরা প্র্যাকটিস আছে, পড়াচ্ছি অ্যাস্ট্রোলজি প্রাইভেট টিউশন, প্রত্যেকটা তো ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেন। এবার এর সঙ্গে সঙ্গে আহ দুর্ভাগ্যবশত আমি দু চারটে জমি জায়গারও এদিক ওদিক করেছি। তো সে তো বলতে লজ্জা নেই, জমি জায়গার এদিক ওদিক মানে আহ দালালি যাকে বলে, যোগাযোগ করিয়ে দিয়েছি, থেকেও দু চার পয়সা এসছে, কিন্তু সেটা মিথ্যা নয়। But কোনো একটা সময় যোগাযোগের মাধ্যমে পয়সা এসছে, যে পয়সাটা এসছে সেটা এসছেই, তাহলে ওটাও হচ্ছে গিয়ে আমাকে অর্থ দিয়েছে। এর সঙ্গে সঙ্গে আমি টিউবলাইটের ব্যবসা করেছি, ওই ইমার্জেন্সি টিউবলাইট বানিয়ে বিক্রি করতাম। তার সঙ্গে সঙ্গে এই টাইপের কাজকর্ম এগুলো করেছি। তারপরে হচ্ছে গিয়ে একটা সময় ফাইন্যান্সিয়াল প্রেশার ছিল, তখন হচ্ছে গিয়ে ওই উম, তামার তার হয় না, তার উপরে ওয়েল্ডিং করাতে হয়, 1,000 তার ওয়েল্ডিং করালে পরে 30 টাকা পাওয়া যেত। তো সেই ওয়েল্ডিং করেছি বসে বসে, এরকম নানান রকম কাণ্ড কারখানা করেছি। তো এই যে এগুলো করেছি, তো এগুলো সবগুলোই তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। লাইফ তো স্মুথ যায়নি, আপস অ্যান্ড ডাউনস প্রচুর। এই আপস অ্যান্ড ডাউনস গুলো, সেগুলোরও ইন্ডিকেশন, সেগুলো আমরা পাবো বিভিন্ন প্রফেশনের মাধ্যমে। এর সঙ্গে সঙ্গে আমি বই লিখেছি, বই লিখে 2 পয়সা আসছে, সেটাও ছুতো আসছে, সেটা আমার পেট চলুক না চলুক, বাট আসছে। তো ফলে অনেকগুলো দিক থেকে ওই রেডিও মেরামতির কাজ কিছুদিন করেছি। তো এই সমস্ত যে বিভিন্ন রকম অপশনস সেগুলো এসছে, তো প্রত্যেকটাকে কিছু 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 করে কানেকশন পাবো। এরকম এখনকার দিনে বহু মানুষের ক্ষেত্রে এরকম বিভিন্ন টাইপের কম্বিনেশন দেখতে পাই। এক ভদ্রলোক আজকে এসেছেন, তিনি হচ্ছে কি ক্যাটারিং এর ব্যবসা করতেন, তারপরে তার মনে হলো আমি গাড়ির ব্যবসা করব। গাড়ির ব্যবসা করে বেজায় ক্ষতি হওয়ার পরে তিনি এখন গাড়ির ড্রাইভিং করছেন। গাড়ি ড্রাইভিং করার সঙ্গে সঙ্গে তিনি পৌরহিত্য শিখতে হবে, এবং তিনি খুব শিগগিরই পুজো পাঠ করা শুরু করবেন এবং গাড়ি চালানো বন্ধ করবেন। তো উম, প্রচুর মানুষের পেশা পরিবর্তন হয়, প্রচুর মানুষের ক্ষেত্রে কর্মক্ষেত্র ডিফারেন্ট হয়। তো এগুলোকে আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। তো আমি আজকে কয়েকটা ছোট্ট ছোট্ট সূত্র আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব বেশি এখন আমি শেয়ার করছি না, কয়েকটা সূত্র আমি শেয়ার করব, কারণ সবে সবে আমাদের পড়া এগোচ্ছে একটু একটু করে। কয়েকটা বিশেষ ঘটনা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমাকে বলুন, এই জায়গা পর্যন্ত বুঝতে আবারও কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ এই চার্টটা ক্লিয়ার হওয়া খুব জরুরি। সবাই পরিষ্কার হয়ে গেছে। তাহলে এবার আমাকে একটা কম্বিনেশন বলুন। একটা লোক বাড়ি ভাড়া দিয়ে আয় করে, তাহলে তার কি টাকা হবে? তাহলে তার কি কম্বিনেশন হবে? তার জীবনটাই চলে বাড়ি ভাড়া দিয়ে আয়ের উপর। 2 6 কম্বিনেশন। হ্যাঁ, 4 2 6। আর কেউ কিছু? 2 4 11। আর কেউ কিছু? 4 7 11। আর কেউ কিছু? 2 4 6 10 11। 2 আর দুই 6 দিয়ে চার ভাড়াটা ছয় নিয়ে দশ এরা কিন্তু নেই, এরা সব নেওয়া হয়ে গেছে। প্রথম কথাটা হচ্ছে, আমরা দুইটাকে কেন নেবো এখানে? চার হচ্ছে আমার বাড়ি, চারের ব্যবহারকারী, আমি বাদ দিয়ে চারটাকে যে ব্যবহার করছে, আমি বা আমার পরিবারের লোকজন যারা ব্যবহার করছে, যারা অধিকারে রয়েছে, তারা হচ্ছে থার্ড হাউস। মানে থার্ড হাউস হচ্ছে ইউজার। তাহলে আমার বাড়ি আছে, তার ইউজার আছে, ইউজার হচ্ছে চারের তৃতীয়, মানে হচ্ছে গিয়ে 6। তাহলে 4 6 হচ্ছে বাড়ি এবং ভাড়াটে, সেইখান থেকে আমি আয় পাচ্ছি, সেটা হচ্ছে আমার 11।
তাহলে 4 6 11 হলে পরে এটা সাফিসিয়েন্ট কম্বিনেশন। এবার এখানে আমি সরাসরি কোনো কর্ম করছি না, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো পেশা নয়, এটা একটা এমন ব্যবস্থা যেখান থেকে আমার কাজ। তাহলে এখানে আমার 10-এর প্রয়োজনীয়তা নেই। তন্ময় 2 অ্যাড করেছে, কিন্তু সেখানে 6টাকে নেয়। তারপরে সম্ভবত রাহুল বাবু 7টাকে অ্যাড করেছেন, 7টাকে না নিলেও চলতো, 7 এখানে ব্যবসা হচ্ছে না। না স্যার, 6 অ্যাড করেছি তো। তাহলে 11কে বাদ দিয়েছো, 2 6 2 4 6, হ্যাঁ, আমি 11টা বাদ দিয়েছি। 11টাকে নিতে হবে, কারণ এটা সঞ্চিত অর্থ নয়। আচ্ছা আচ্ছা। কারণ এটা সঞ্চিত অর্থ সরাসরি আমাদের এখানে নয়, এখানে হচ্ছে কি আর্নিং হচ্ছে। 2কে আমরা এখানে কখনো কখনো লাগাতে পারি, ব্যবহার করা যেতে পারে, মানে সবসময় যে 2 থাকবে না তা নয়। কারণ এরকম হতেই পারে যে ইনি যে বাড়ি ভাড়া থেকে যে টাকাটা আসছেন সেটা তার সেভিংস অ্যাকাউন্টে জমা পড়ছে, টাকাটা থেকে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতেই পারে। তো এটা ঘটবার সম্ভাবনা আছে, সেটা হতে পারে। এবার আমাকে একটা জিনিস বলুন, একজন মানুষ, তার কাজ হচ্ছে গিয়ে তিনি মেহেন্দি করিয়ে অর্থ উপার্জন করেন। মেহেন্দি জানেন তো, বিয়ের সময় হাতে পায়ে টায়ে আঁকে ছবি। 3 দুই 6 10 11। 2 10 12 শুক্র। শুক্র, কিন্তু 2 কেন নেবো আমরা, 3 কেন নেবো না? হ্যাঁ, 3ও লাগবে স্যার, হাত। আর 2 এক স্যার সঞ্চিত অর্থ, ইনকাম, তিন মানে 11। ভালো খরচা করি, সেভিংস। 3ও আসবে স্যার, হাত তো। এক আর তিন 12 11। মানে পায়েও তো করে অনেকে। তার তিন এই পাঁচ ক্ষেত্রে দশ পেশার যে মূল বিষয় সেটা হচ্ছে ছবি আঁকা। তাহলে ছবি আঁকবার জন্য আবার 3 আর 5 লাগবেই। ইনকাম করতে গেলে আমার 11 নম্বর লাগছে, ইনকাম থেকে সেভিংস হলে 2 নম্বরও লাগবে। তাহলে 3 5 11 এটা আমার লাগছেই। এবং এখানে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, তাই শুক্রকে আমাদের লাগছে। তাহলে 3 5 11 শুক্র এটা চলে যাবে। তার সঙ্গে আমাদের 11 কানেকশন নেই, কিন্তু 2-এর কানেকশন আছে। 2 11 কোনোটাই নেই, 3 6 10-এর কানেকশন আছে। কেউ চলবে, এই মানুষটা ওই পেশাটাতে দাঁড়াতে পারবে। এবার একটা কঠিন প্রশ্ন করি, একটা প্রশ্ন বলুন, একটা পেশা বলুন এটা 3 6 10 দিয়ে হবে। যে পেশার জন্য আমার কম্বিনেশন হবে 3 6 10, আর যখন আর্নিং হবে তখন 3 6 10 11। স্যার, কোয়েশ্চেনটা আরেকবার করুন। এমন একটা প্রফেশন বলতে হবে যার জন্য কম্বিনেশন হচ্ছে 3 6 10 11, মানে 3 6 কানেকশন, কর্ম যখন সেটা সেটা হচ্ছে 10, আর আয় হচ্ছে 11তে। তাহলে একটা পেশা বলতে হবে যেটা 3 6 10 11-র সাথে কানেক্টেড। রাজমিস্ত্রি। সে কোনো খেলার সাথে স্যার যুক্ত হতে পারে। হোলসেলার। রাজমিস্ত্রি হয়েছে, আর কিছু? স্যার, কমিশন রিলেটেড কোনো কাজকর্ম। বা স্পোর্টসে ক্রিকেটার এরকম। হুম, রিপ্রেজেন্টেটিভ ক্রিকেটার হতে হতে পারে, পারে। রিপ্রেজেন্টেটিভ কোম্পানি আন্ডারে। স্যান্ডউইচ না কি বললেন? স্যার রিপ্রেজেন্টেটিভ, মেডিসিন রিপ্রেজেন্টেটিভ বা যে কোনো রিপ্রেজেন্টেটিভ যারা এই মেডিসিন সেল মানে দোকানে দোকানে সেল করে, বাইক দিয়ে চড়ে বা হেঁটে হেঁটে যায়, মেডিসিন কোনো কোম্পানির আন্ডারে জব করে, এরকম কি ছয় হতে দশ পারে? কানেক্টেড হবে, 3 এখানে সরাসরি কানেক্টেড হবে না। স্যার জিমের ইনস্ট্রাক্টর। হুম, ইনস্ট্রাকশন মানেই থার্ড। জার্নালিস্ট হতে পারেন, হ্যাঁ বলুন। কোনো নিউজ পেপার জার্নালিস্ট। জার্নালিস্ট হতে পারেন, কারণ থার্ড হাউস থেকে আমরা জার্নালিজম দেখবো। এবার আমাকে একটা পেশা বলুন, এটা হচ্ছে 2 5 10 কানেক্টেড। তুই স্যার গান, কবিতা। হবে, যদি কেউ গান হ্যাঁ, করে সেটাকে পেশা হিসেবে নেন তাহলে সেটা 2 5 10-এর হ্যাঁ, কানেকশন। হ্যাঁ।
স্যার টিচার, অ্যাডভাইজার। অ্যাডভাইজার হতে পারেন, স্যার কনসালটেন্ট হতে নেতা, পারেন। নেতা কি হবে নেতা হলে পলিটিশিয়ান? নেতা হতে পারে, কিন্তু মানে অবশ্যই অতি প্রয়োজনীয় গ্রহ হিসেবে রবি বা বৃহস্পতিকে নিতে হবে। শুধু যদি স্যার হাউস ধরি তাহলে তো এগুলো অ্যাক্টিং হবে। হতে পারে স্যার, মানে বিনোদন জগৎ। বিনোদন জগৎ অবশ্যই হতে পারে, কিন্তু বিনোদনে যদি অভিনয় হয়, অভিনয় যদি হয়, অভিনয় হলে কিন্তু তিনকে আর, তিন ছাড়া অভিনয় হবে না। স্যার মোটিভেট করে না, যে এক একজন লোক সবাইকে মোটিভেট করে। হবে। স্যার মিডিয়া রিপোর্টার মানে মিডিয়া নিউজ রিডার। এইখানে নিউজ রিডিং এর ক্ষেত্রে পাঁচটা কানেক্ট হচ্ছে। শেয়ার মার্কেটও হতে পারে, শেয়ার মার্কেট নিয়ে কাজ করে, সেন্সেক্স নিয়ে। শেয়ার মার্কেট হতে পারে। এবার এখানে শেয়ার মার্কেটের দুই আর গান গাইছে তার দুই, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যিনি গান গাইছেন তার দুই হচ্ছে কণ্ঠ, কণ্ঠসঙ্গীত, তার ভয়েস, এগুলো। আর যিনি আহ শেয়ার মার্কেটে দুইকে লাগাচ্ছেন, তার কাছে কিন্তু জমানো পুঁজি বা টাকা। স্যার এক্সাক্ট কোনটা বলবো কি করে, অনেক অপশন তো আসছে, ইনটুইশন। এইখানটাতে ইনটিউশন কাজ করবে। এবং কিছু কিছু সময় আমাদের ক্ষেত্রে বস্তু যদি কিছু শেয়ার না করে, তাহলে আমরা তাকে গাইড করতে পারবো। এবার এক্সাক্ট মেলানো, এটা কিন্তু কঠিন। যেমন আজকে এক ভদ্রলোক এসেছেন, তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি কনস্ট্রাকশনের ব্যবসা করেন? বলে না, আমি ট্রাকের ব্যবসা করি। তাহলে কনস্ট্রাকশনের ব্যবসা, সেটাও মঙ্গল দেবে, ট্রাকের ব্যবসা, সেটাও মঙ্গল দেবে। তা আবার মুখ দিয়ে ট্রাক বেরিয়েছে, এই কনস্ট্রাকশন বেরিয়েছে, আর অ্যাকচুয়ালি ট্রাক। তো আমি ঘেটে গেছি। স্যার আবার এই যানবাহন আর বাড়ি চার তো ঠিকই তো হয়েছে। মেলাতে পারিনি তো, যেটা হচ্ছে গিয়ে তাকে কনস্ট্রাকশন বলেছি, কিন্তু তার অ্যাকচুয়াল প্রফেশন হচ্ছে ট্রাক। এবার ট্রাক, কনস্ট্রাকশন, দুটোই চারের সাথে কানেক্টেড, দুটোই মঙ্গলের সাথে কানেক্টেড। কনস্ট্রাকশনে শনি আসবে না, আর যানবাহনের শনিটাকে, পরিবহনের শনিটাকেও নিতে হবে। তো ফলে আমি এখানে ব্যর্থ হয়েছি। এবার এই চার্টটা যখন ডিসকাস করা হচ্ছে, তখন আবার মুখ দিয়ে এত কিছু হিসেব নিকেশ না করে, দশমে বৃহস্পতি আছে, দশমে বৃহস্পতি আছে দেখেই আমি বলেছি যে আপনি কি স্কুলে চাকরি করতেন? চাকরিটা তো ক্লিয়ার। আপনি কি স্কুলে চাকরি করতেন বা স্কুল টিচার ছিলেন? একদম সঙ্গে সঙ্গে হ্যাঁ, আমি স্কুল টিচার ছিলাম। তাই এটা হচ্ছে গিয়ে ভদ্রমহিলার চোখ ছানা বড়া হয়ে গেছে। তিনি বাবা স্কুল টিচার একবার দেখেই বলে দিল স্কুলে চাকরি করতেন, হ্যাপি। আর এই ভদ্রলোক, ওনার ক্ষেত্রে আমরা যার কথা বলছি, তার ক্ষেত্রে আমরা মেলাতে পারিনি। আমরা ওখানে বলেছি যে আমাদের গ্রামার ঠিক আছে, তো গ্রামার দিয়ে আমরা কাজ করবো, আমাদের সবসময় গ্রামার নিয়েই কাজ করবো, গ্রামারটা মাথায় রাখতে হবে। আমাদের ইনটিউশন কি বললো না বললো সেটা তো আছেই, কিন্তু ইনটিউশনের সব আগে হচ্ছে কি আমাকে গ্রামারটাকে ঠিক রাখতে হবে। এবং প্রেডিকশন মোটামুটি একটা লোকের সঙ্গে কিছুক্ষণ কথা বলবার পরে আমরা একটা জায়গা তৈরি করে ফেলি যে এই ব্যাপারটা এই রকম ওয়েতে হবে, এই মানুষটার ট্রেন্ডটা এরকম। তো যখন সেই ট্রেন্ডটা ক্রিয়েটেড হয়ে গেল, এবার ট্রেন্ডটা ক্রিয়েটেড হয়ে যাওয়ার পরে আমরা তখন তাকে গাইড করবো, যেটা সেটা একদম অ্যাকর্ডিং টু গ্রামার। সেখানে কিন্তু আমরা গ্রামার থেকে একটুও করবো না। স্যার তাহলে কিছু ক্লায়েন্ট আছে স্যার চুপ করে থাকে, এসে জানেন তো, কিছু বলে না, পেশা নিয়ে কিছু বলুন বলে চুপ করে থাকে। আজকেই তো একটা লোক এসছে, এসে হচ্ছে গিয়ে কাছে প্রশ্ন হচ্ছে, তার ডায়েরির 3টে পাতা, মানে 3 পৃষ্ঠা প্রশ্ন নিয়ে এসছে। তো এবং প্রথমে কিছু বলছে না, ও বলছে আপনি কিছু বলুন তারপর আমি বলবো। কারণ মোটামুটি ওর চার্টটা দেখবার পরে মিনিট 15-20 ওর সঙ্গে বকবক করবার পরে কোনো বলছে যে এবার আমি তারপরে বললাম আপনার কিছু প্রশ্ন থাকলে বলুন। তো এবারও 3 পৃষ্ঠা ডায়েরি, 3টে বড় ডায়েরি, তার 3টে পৃষ্ঠাও বার করেছে। তো একের পর এক প্রশ্ন করছে, আমি সব প্রশ্নগুলি ভিত্তিহীন, মানে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে কি কল্পনা প্রসূত, ভুলভাল প্রশ্ন।
এবং আহ, একই প্রশ্ন করে ও আবার পেছন দিকে যাওয়ার চেষ্টা করছে। মানে ওরকম হয় না, 5টা কোশ্চেন করা হলো, কি উত্তর দিলেন, আবার প্রথম থেকে প্রশ্ন করা শুরু হলো, সত্যি মিথ্যা বলছেন কিনা। এরকম ও আবার 5টা কোশ্চেন বা 4টা কোশ্চেন করবার পরে আবারও ব্যাকে যাচ্ছে। তখন আমি দেখলাম যে এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে কন্ডিশনাল আনসার দিই। তো তাই আমি করলাম। উনি পুরো কিছুক্ষণের মধ্যেই জব্দ হয়ে গেলেন। এবার প্রেডিকশন করা আর আমাকে জ্বালানো দুটো তো ডিফারেন্ট। স্যার, এবং এই টাইপের লোকরা জ্বালাতে আছে। হ্যাঁ, বলুন। এনার কি জোড়া ভুরু? ভুরু দুটো জোড়া প্রায়, কার? স্পেস কম ছিল? কার? ওই ছেলেটির? হ্যাঁ, যে এসেছিল, ভদ্রলোক। আহ, সুন্দর দেখতে ছিল। গুরু তো খেয়াল করিনি সেভাবে। ওই সুন্দর দেখতে ছিল, ফর্সা, এবং হাতটা আমি ছবি তুলে রেখেছি। তো হাতের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাগ্যরেখাটা ভীষণ ভাবে ভাঙা ভাঙা। তো এবার তো এই আর কি। এবার ছেলেটি আর কি নানান ভাবে, ছেলেটি কমার্স পড়েছে, কমার্স পড়ে কোনো একটা কোম্পানিতে প্রোগ্রামিং এর চাকরি করছে, প্রোগ্রামারের চাকরি করছে। কমার্স যখন পড়েছি, এদিকে আমি কাজ করছি প্রোগ্রামিং। সাবজেক্টটা তো আলাদা। যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, এর যতটা ভালো প্রেডিকশন ইয়ে হবে, মানে প্রোগ্রামিং এ দখল থাকবে, ওই লোকটার তো সেই দখলটা থাকবে না, থাকতে পারে না। এটাই তো খুব ন্যাচারাল। স্যার, আমি কিছু প্রশ্ন করেছিলাম তো, তার একটু দেখলে ভালো হতো। আচ্ছা, এই এই বিষয়ে আজকের এই পড়ার মধ্যে আর কারোর কোনো প্রশ্ন? স্যার, ডিজাইনারদের ক্ষেত্রে তো বিভিন্ন রকম ডিজাইনার হয়, তো ওটা কিভাবে বোঝা যাবে? হ্যালো স্যার। বুঝতে পারবেন। যেমন ধরুন, যারা ডিজাইনার হন, তো কেউ হচ্ছে ফ্যাশন ডিজাইনার হন বা কেউ হয়তো গয়নার ডিজাইন করেন, তো ওটা কি আলাদাভাবে বোঝা যাবে? হ্যাঁ, ওইটা ওই 3, 5 এগুলোর সঙ্গে কানেক্টেড। আর যারা হচ্ছে বাড়ির ডিজাইনার হন আর কি, বাইরের বা ভেতরের যে আলাদা আলাদা ডিজাইনার হন। ইন্টেরিয়ার ডেকোরেটর। হ্যাঁ। ইন্টেরিয়ার ডেকোরেটর যখন হবে তখন 5, 4 এগুলো কানেক্টেড হবে, বাড়িটা কানেক্টেড হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার কয়েকটা জিনিস আপনাদেরকে একটু নোট করতে হবে। বলি, প্রথম হচ্ছে, যদি রাহু ধর্ম ত্রিকোণে থাকে, কিংবা 1, 5, 9, 10, 11 এরকম ঘরে থাকে, 1, 5, 9, 10, 11, ধর্ম ত্রিকোণ 10, 11, সেই ক্ষেত্রে বারবার পেশা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। জাতকের ক্ষেত্রে পেশার কনসিস্টেন্সির অভাব থাকে, অথবা যদি একই পেশায় জাতক থাকে, তার ইনকামের ক্ষেত্রে আপস এন্ড ডাউন দেখতে পাওয়া যায়। রাহু যদি 1, 5, 9, 10, 11 এই ঘরগুলোতে থাকে, তাহলে প্রফেশনাল ফিল্ডে কনসিস্টেন্সির অভাব দেখতে পাওয়া যাবে। 9 নম্বর ঘরে রাহু, সে বারংবার চাকরির পরিবর্তন, চাকরি ছেড়ে দেওয়া, চাকরি থেকে সরে আসা, চাকরি ছাড়তে বাধ্য হওয়া, বসের সঙ্গে অশান্তি, বস পরিবর্তনের কারণে মানুষটার অস্থিরতা, এই বিষয়গুলোকে নির্দেশ করে। পঞ্চম ভাবে রাহু ও চাকরি ছাড়ার ক্ষেত্রে ভীষণ রকম ভাবে অ্যাক্টিভ। পঞ্চমে রাহু চাকরি ছাড়িয়ে দেয় জাতকের। এরকম আমি দেখেছি যে জাতক ভেবেছে এমন একটা কিছু করব, চাকরিটাকে ছেড়ে দিই, তারপরে যা করবো করা যাবে। তো উম, এরকম হচ্ছে কি, আমরা চাকরিটাকে সে ছেড়ে দিল বুদ্ধির ভুলে, এবং চাকরিটা ছাড়ার পরেই তার জীবনে ভয়ঙ্কর চাপ নেমে এলো, এবং চাকরিটা ছাড়ার পরে তার যে আহ দুরূহ অবস্থা, সাংঘাতিক অবস্থা নেমে এলো, সেটা সে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না।
এরপরে হচ্ছে পরবর্তী যেটা, সেটা হচ্ছে যদি অর্থ ত্রিকোণে বৃহস্পতি থাকে, অর্থ ত্রিকোণে 2, 6, 10 যদি বৃহস্পতি থাকে, এই বৃহস্পতি যদি মোটামুটি বলবান হয়, 2, 6, 10-এ বৃহস্পতি যদি বলবান হয়ে থাকে, সেই ক্ষেত্রে চাকরি পেশার স্টেবিলিটি বাড়ায়। আয়ের উৎস যাই হোক না কেন, তার মধ্যে একটা স্টেবিলিটি থাকে। কিন্তু এই বৃহস্পতি যদি রাহু যুক্ত থাকে, তাহলে পেশার কারণে এই মানুষটাকে ছুটতে হয়, ট্রান্সফার হয়, চাকরি স্টেবল হলেও চাকরির ক্ষেত্র স্টেবল হয় না, অথবা বস পরিবর্তিত হয়। কোনো কোনো সময় এই মানুষগুলোকে নিম্নস্তরীয় মানুষের সঙ্গে ডিল করতে হয়, নিম্নস্তরীয় মানুষদেরকে নিয়ে কাজ করতে হয়। তাহলে যদি দেখা যায় যে কারোর দ্বিতীয় রাহু বৃহস্পতি রয়েছে, তাহলে সেই মানুষটাকে নিম্নস্তরীয় সমাজের যারা লোয়ার ক্লাস পিপল, তাদের সঙ্গে অ্যাটাচড হয়ে কাজকর্ম করতে হবে, তাদেরকে নিয়ে কাজকর্ম করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো। স্যার তাহলে চ্যারিটি রিলেটেড কাজগুলো তো হবে। চ্যারিটি রিলেটেড কাজকর্ম হবে, কিন্তু চ্যারিটি তো পেশা নয়। কিন্তু যদি কারোর পেশাটা চ্যারিটি ওরিয়েন্টেড থাকে, মানে তার চ্যারিটি করবার জন্যই তার অর্থ উপার্জন হয়, তার ওটাই পেশা, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই কানেকশন আমরা দেখতে পাবো, যে এক্সপেক্টেড কানেকশন, সেটা হচ্ছে রাহু বৃহস্পতি কম্বিনেশন থাকবে। কিন্তু রাহু বৃহস্পতি কম্বিনেশন যদি থাকে, তাহলে প্রফেশনের ক্ষেত্র পরিবর্তন, বস পরিবর্তন, বা ডিউটির ধারা পরিবর্তন, চেঞ্জ, এটা তাকে ফেস করতে হবে। স্যার, এই ক্ষেত্রে কি কোনো এনজিওর কোনো বড় পজিশন কি ডিনোট করতে পারে? হ্যাঁ, করতে পারে। কিন্তু যখনই বড় ওয়ার্ডটা আপনারা ইউজ করব, তখনই তার কুণ্ডলিতে সানকে একটু ভালো হতে হবে। স্যার, হুম। বৃহস্পতি রাহু কানেকশন থাকলে টিচিংটা ভালো হয়, সেটা কিন্তু অনলাইন রিলেটেড। কেন, রাহু হচ্ছে অনলাইন, বৃহস্পতি হচ্ছে টিচিং, তাহলে অনলাইনের মাধ্যমে টিচিংটা বেস্ট হয়। এটা আমি লক্ষ্য করেছি আমি। আচ্ছা, এরপর আমরা একটা গ্রহকে নেব, সেটা হচ্ছে শনি। পেশার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে শনি কিন্তু স্টেবিলিটি যেমন দেয়, ঠিক তেমন ভাবেই শনি ব্লকেজ দেওয়ার চেষ্টা করে। ধরুন কেউ একজন, তার প্রমোশন হচ্ছে না, কোনো একজন মানুষ তার ট্রান্সফার হচ্ছে না, কোনো একজন মানুষ সে কিছুতেই নিজের কাজের জায়গাটাকে মুভ করতে পারছে না, এই ধরনের যে মানুষগুলো হবে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সব সময় দেখতে পাবো যে স্যাটার্ন কিছু না কিছু একটা বড় ভূমিকা নিয়ে রয়েছে। ভাল লাগে না। যদি কারোর চার্টে শনি বৃহস্পতি কানেক্টেড হয় কোনোভাবে, শনি বৃহস্পতি যদি কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে তার প্রফেশনাল স্কিল, তার প্রফেশনাল থিম অফ প্রফেশন, এগুলো ক্রমাগত চেঞ্জ হতে থাকে। তার ক্ষেত্রে এগুলো বেটার হতে দেখতে পাওয়া যায়, ক্রমশ ধীরে ধীরে সে নিজের ইমপ্রুভমেন্ট করতে পারে। এইটা আমরা কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাবো। তাহলে আমাদের ক্ষেত্রে প্রফেশনের মাথায় রাখতে হবে যে দুজন মূল দাস রয়েছে আমাদের কুণ্ডলিতে। সেই দাসদের মধ্যে প্রথম দাস, তিনি হচ্ছেন শনি, তিনি অনুগত ভৃত্য। দ্বিতীয় দাস, তিনি হচ্ছেন রাহু, তিনি কিন্তু অনুগত নন, মন ভৃত্য। এই দুজন রয়েছেন দাস। আমাদের দুজন রয়েছে যারা হচ্ছে গিয়ে শিক্ষক, টিচার। তাদের মধ্যে রয়েছে রবি, সরি, বৃহস্পতি, শুক্র। দুজন রয়েছেন আমাদের অথরিটি, যারা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে, রাজা রানী, রবি এবং চন্দ্র। তাহলে এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রেখে প্রেডিকশন করবার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা দেখতে পাবো যে একদম পারফেক্ট আমাদের প্রেডিকশন হচ্ছে। এবার এই পার্টটুকু নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে বলুন,
তাহলে আমরা দেবমাল্য গ্রুপে কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্ন খুঁজতে চলে যাবো। স্যার, হ্যাঁ, সবই তো হলো ভাব, কিন্তু 8-12টা বাদ হয়ে গেল। 8-12টা সরাসরি বাদ হয়নি। আমরা যে পেশাটা করছি এই পেশাটার সঙ্গে সরাসরি আর্ট কানেক্টেড। 12 নম্বর ঘরের পেশা, যদি কেউ ফুটবল খেলেন সেটা 12 নম্বর ঘরের পেশা হতে পারে। যদি কেউ নৃত্যশিল্পী হয়ে থাকেন তার ক্ষেত্রে 5-12 কানেক্টেড হয়ে থাকে হবে, 5-12 কানেক্টেড হয়ে অবশ্যই হবে। যদি কেউ জ্যোতিষ চর্চা করেন, যদি কেউ তন্ত্র চর্চা করেন, যদি কেউ মনোবিদ হয়ে থাকেন, যদি কেউ হিপনোটিজম করে থাকেন, তাহলে এদের সবার ক্ষেত্রে আমাদের কানেক্টেড হবে 5 আর 8, 5 এগুলো কানেক্টেড হবে। সেটা আমাদেরকে দেখে হচ্ছে গিয়ে করতে হবে। তাহলে 5-12 হচ্ছে গিয়ে সাবকনশিয়াস মাইন্ডের কারণ গ্রহ। সাবকনশিয়াস নয়, অ্যাকচুয়ালি 12 আনকনশিয়াস মাইন্ডকে ইন্ডিকেট করে। আর রাত হচ্ছে গিয়ে সাবকনশিয়াস মাইন্ডকে ইন্ডিকেট করে। যে কোনো গোপন বিদ্যা সেটা হচ্ছে গিয়ে আটের সঙ্গে সম্পর্কিত। বা অদ্ভুত পেশা আছে, যেমন হচ্ছে কি যখন কোনো কোম্পানি গদি তৈরি করে, সেই গদিতে ভালো ঘুম হচ্ছে কিনা সেটা চেক করবার জন্য তারা বেশ কিছু মানুষকে হায়ার করে। তো যদি কোনো মানুষের এটা পেশা হয় তাহলে সেখানে 12 কানেক্টেড হবে। স্যার, নর্মাল নর্মালি কি আমরা বলতে পারি যে বৃহস্পতি যদি 2, 6, 10-এর সাথে কানেক্ট করে, তাহলে সে বা জাতক বা জাতিকা টিচিং ওরিয়েন্টেড পেশায় যেতে পারে? মানে অন্য গ্রহ কানেকশন ছাড়া যদি আমি প্রথম অবস্থা দেখে বলি যে টিচিং প্রফেশনে যাওয়াটা আমার জন্য সুটেবল হবে, তাহলে কি সেটা ঠিক হবে? হতে পারে, অবশ্যই হতে পারে। এটা হওয়ার তো পুরোপুরি চান্স আছে। আচ্ছা, তাহলে আর এখন এই মুহূর্তে কারোর বিশেষ কোনো প্রশ্ন নেই। পরের দিন আমরা ডিফারেন্ট চার্ট অ্যানালাইসিস করবো। যদি একটুখানি বলে দিই, যদি 6-10 কানেক্টেড হয়, জেনারেলি 6-10 কানেক্টেড হলো, তাহলে হচ্ছে গিয়ে ব্যবসা, সরি, চাকরি করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। জাতক সেই ক্ষেত্রে চাকরি করবে যদি 6-10 কানেক্টেড হয়। ভালো কথা। যদি আমাদের 7-9, 7-10, 7-11 কানেক্টেড হয়, তাহলে সেই জাতকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো জাতক ব্যবসা করছে। যদি জন্মকুণ্ডলিতে শনিদেব খুব বলবান হয়, তাহলে জাতকের মধ্যে চাকরি করার প্রবণতা বাড়ে। যদি রবি খুব বলবান হয়, তাহলেও চাকরির প্রবণতা বাড়তেই দেখতে পাওয়া যায়। তবে বহু পলিটিশিয়ান রয়েছেন যাদের ক্ষেত্রে তাদের রবি খুব বলবান এবং তারা কেবলমাত্র পলিটিক্স করছেন। বৃহস্পতি খুব বলবান, পলিটিক্স করছেন, এরকমও প্রচুর লোক রয়েছেন। যারা খেলাধুলাকে প্রফেশন হিসেবে নেবেন তাদের ক্ষেত্রে মঙ্গলকে কিন্তু অবশ্যই বলবান হতে হবে। 5-10, 5-10-11 কানেকশনে মানুষ সেলফ প্রফেশনের সঙ্গে বা স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত হয়ে থাকেন। 5-10, 5-8-10, সেই ক্ষেত্রে এই জ্যোতিষ তন্ত্র এগুলোর প্রতি অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যায়। তাহলে সুতরাং কোন ধরনের পেশা কোন ধরনের কম্বিনেশনে হতে পারে তার একটা মোটামুটি ধারণা আমরা পেলাম, মোটামুটি একটা ধারণা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। মানে এই থিমের উপরে বেস করে আমরা কাজ করব। আর ঘরগুলো কিভাবে কানেক্টেড হয় তার একটা ধারণা আপনাদের মধ্যে এলো। এবার কিছু ব্যবসায়িক ছক, কিছু চাকুরিজীবীর ছক, কিছু অন্য পেশা যেমন ওকালতি, এগুলো নিয়ে আমরা
নেক্সট ক্লাস থেকে ডিসকাশন শুরু করবো। এখন দেবমাল্য কিছু প্রশ্ন করেছে, একবার দেখে নি। এটা হচ্ছে 224। বলে যদি কোনো ব্যক্তির বার্থ ডিটেলস না থাকে, হাত দেখাতে আসে, হাতে কোনো পর্বত খারাপ থাকে ও হরারি চার্টও সেই গ্রহ খারাপ থাকে, সেই গ্রহের রেমেডি দেওয়া যেতে পারে। তার মানে যদি কোনো ব্যক্তির বার্থ ডিটেলস না থাকে, তাহলে হাত দেখে আমরা রেমেডি করতে পারবো। এটা অবশ্যই পারবো। তবে এই ক্ষেত্রে প্রশ্নটাকে ক্লিয়ার হতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে মানুষটা এক্স্যাক্টলি কি চাইছেন। মানে ধরো শনিটা খারাপ আছে তো, আর বাচ্চাতে ওটা আহ, খারাপ আছে, তো সেক্ষেত্রে কি আমি তাই রেমেডিটা প্রেসক্রাইব করা যেতে পারে? রেমেডি আমরা প্রেসক্রাইব করতে পারি, তবে খারাপ আচ্ছা গ্রহ আচ্ছা। রেমেডি নয়। আমরা রেমেডি প্রেসক্রাইব করব যে রেমেডিটা প্রেসক্রাইব করলে তার উন্নতি হতে পারে, তার ইমপ্রুভমেন্ট হতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে। এই ধরনের রেমেডি আমরা সাজেস্ট করবার চেষ্টা করব। হ্যাঁ ধরো কাজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে শনিটার জন্য, তো সেক্ষেত্রে কি ওটা করা যেতে পারে? করা যেতে পারে। এবার হচ্ছে যে আচ্ছা তিন বার্থ চার্ট প্রেডিকশন D63 ইউজ কিভাবে করব, প্র্যাকটিক্যাল চার্ট অ্যানালাইসিস হলে ভালো হবে। এটা আমরা আরেকদিন করিয়ে দেবো, আজকে আর করছি ঠিক না। আছে। কোনো হুম ব্যক্তির হুম। হাতের পর্বত খারাপ কিন্তু বার্থ চার্টে সেই গ্রহ ভালো থাকলে কি রেমেডি দেওয়া যাবে? তো পর্বতের সঙ্গে বার্থ চার্টে গ্রহের কোনো অবস্থানের ঠিক নেই, মিল আমরা দেখবো যে নেই। বহু হাত আমরা দেখবো যেখানে আহ হাতের মধ্যে মনে হবে দেখে যে শনি তুঙ্গ হয়ে আছে, কিন্তু শনি নিচস্থ হয়ে আছে। আর বহু ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাবো যে কুণ্ডলিতে কোনো গ্রহ নিচস্থ হয়ে আছে, কিন্তু হাতের মধ্যে মাউন্ট বিশাল ভালো, বা উল্টোটাও। হাতের মধ্যে মাউন্ট দেখে মনে হচ্ছে বিশাল খারাপ, কিন্তু দেখা গেল সেই গ্রহটা খুব ভালো অবস্থায় আছে। বিশেষ করে হাত দেখে চন্দ্র মঙ্গল, এদের অবস্থা বোঝা খুব কঠিন, খুব কঠিন মানে খুব খুব কঠিন। আচ্ছা। কারণ মঙ্গলের ওই জায়গা সবার হাতেই কম বেশি ভালো দেখতে পাওয়া যায়। কম হ্যাঁ। বেশি সবার হাতেই আমরা দেখি মঙ্গলের ক্ষেত্র ভালো, সবার হাতেই শনির ক্ষেত্র খারাপ। তো এটা আমরা প্রত্যেকের ক্ষেত্রেই দেখতে পাই। তো ফলে ওই হাত দেখে গ্রহদের অবস্থান সম্পর্কে ধারণা করা এটা কঠিন হচ্ছে। তো তা সত্ত্বেও আমরা গ্রহদের মধ্যে কিছু কানেক্টিভিটি বার করতে পারি। হাত দেখে খুব যত্ন সহকারে কিছু কিছু মানুষের গ্রহ অবস্থান কিভাবে রয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এগুলো দেখতে পাওয়া যায়। স্যার একটা প্রশ্ন তাহলে করব। হ্যাঁ, প্রশ্ন করুন। স্যার বলছি যে মঙ্গল ভালো থাকলে তো খেলোয়াড় হতে পারে, ঠিক আছে। আবার মঙ্গল ভালো হলে তো সেনা দলেও হতে পারে, মানে চাকরি হতে পারে। তো এই হ্যাঁ, অবশ্যই। ফারাকটা কি করে বুঝবো যে খেলোয়াড়ই হবে না সে সেনা 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 হবে বা এরকম কোনো জব করবে? এবার সাধারণত দেখতে পাওয়া যায় খেলাধুলার ক্ষেত্রে আমাদের 3 নম্বর ঘরটা কানেক্টেড হয় বেশি, আর সেনা দলের ক্ষেত্রে 6, 10 এগুলো কানেক্টেড হয় বেশি। তো যদি আমরা দেখতে পাই যে 6, 10 মঙ্গলের সঙ্গে কানেক্টেড, সেই ক্ষেত্রে সেনা দলে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই ক্ষেত্রে খেলাধুলা করতে করতে গিয়েও সেনা দলে যেতে পারে। আর যদি দেখা যায় মঙ্গলের সঙ্গে 3 কানেক্টেড হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এই মানুষটা ক্রিকেট বা অন্যান্য, বা মঙ্গলের সঙ্গে 12 কানেক্টেড হয়েছে, সেই ক্ষেত্রে ফুটবল খেলবে। এগুলো আর কি খেলার সম্ভাবনা বেশি। 3 হলে ক্রিকেট, আর 12 হলে ফুটবল, স্যার এরকম? এইরকম। হ্যাঁ, হ্যাঁ, একদম। ফুটবল তিন কেন স্যার হচ্ছে 12 হলে? হাত, 12 হচ্ছে পা, ও আচ্ছা, ঠিক আছে। আর 3 হচ্ছে হাত। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, হ্যাঁ, বলছি 7 বছরের বাচ্চাকে কি রুদ্রাক্ষ রেমেডি দেওয়া যায়? রুদ্রাক্ষ রেমেডি দেওয়া যাবে। আর সাতমুখী? দেওয়া যাবে। আচ্ছা। স্যার, 3 মুখী রুদ্রাক্ষ আর 5 মুখী রুদ্রাক্ষ দুটোই তো বৃহস্পতির জন্য দেওয়া হয়, তো দুটোর মধ্যে পার্থক্যটা কি? বুঝতে পারিনি, আরেকবার শুনি। বলছি 3 মুখী রুদ্রাক্ষ আর 5 মুখী রুদ্রাক্ষ দুটোই তো বৃহস্পতির জন্য দেওয়া হয়, তো এটা পার্থক্যটা মঙ্গলের কি? জন্য দাও।
তিনমুখী রুদ্রাক্ষ মঙ্গলের জন্য না, সেটা বেটার হবে। আচ্ছা, আর সাতমুখী রুদ্রাক্ষটা? সাতমুখী রুদ্রাক্ষ শনির জন্য না। আমি আচ্ছা আচ্ছা, রুদ্রাক্ষ সরি স্যার, রেমেডি ভুলে নিয়ে গেছি। আরেকটা ক্লাস করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। ওটা একটা লিস্ট হলে ভালো হয় আর কি। না, ওইভাবে করলে হবে না। প্রবলেম কি হচ্ছে, সেই প্রবলেম ওরিয়েন্টেড এগুলোকে করতে হবে। আচ্ছা, ওকে স্যার। কি প্রবলেমের জন্য আমি রেমেডিটা করব, সেটা আমাকে হচ্ছে কি একটু বুঝে দিতে হবে। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ। বলছি স্যার, 6, 8, 12 মালিক যদি নিচস্থ হয় তাকে কি রেমেডি করা যায়? আহ, সবসময় যায় না, কিন্তু প্রয়োজন বা অবস্থা বিশেষে করা যাবে। সিচুয়েশন অনুযায়ী স্যার করা যেতে পারে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। স্যার হ্যাঁ, বলুন। স্যার 223 ব্যাচে আমিও দুটো প্রশ্ন বলছিলাম। লগ্ন সাপেক্ষে অষ্টমপতি মঙ্গল ষষ্ঠে বসে বিপরীত রাজযোগ তৈরি করে। আচ্ছা। আহ এবং দ্বাদশপতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে, ফলে দুটি গ্রহের এক রাশিতে বসে বিপরীত রাজযোগ তৈরি করলে কি ফল দেয়? বেসিক্যালি লগ্নপতি, নবমপতি, অষ্টমপতি, দ্বাদশপতি এরা যখন একত্রে ষষ্ঠে বসছে, তখন এই বিপরীত রাজযোগ যে খুব এফেক্টিভ রেজাল্ট দেবে সেটা দেবে না। পরিশ্রম করতে হবে, জীবনে প্রচুর বাধা আসবে। আর ষষ্ঠে মঙ্গল বৃহস্পতি লোয়ার অ্যাবডোমেনে নিয়ে প্রবলেম, এটা দেবে। বৃহস্পতি ষষ্ঠে থাকলে পরে লিভার সংক্রান্ত সমস্যা এটা হতে পারে। এবং সে যখন দ্বাদশপতি, তখন সে কিন্তু রোগ বৃদ্ধি করবার চেষ্টা করবে। তবে এই জাতকের প্রচন্ড লড়াকু মানসিকতা থাকবে, এবং এই জাতক নিজের চেষ্টায় উচ্চ বিদ্যা অর্জন করতে পারবে। কোনো ব্যক্তি যদি পালিয়ে বিয়ে করে, তার তৃতীয় সপ্তম দ্বাদশ ভাবের কানেকশন হয়। এর সঙ্গে রাহুর কানেকশন দরকার। নাহলে কোন ব্যক্তি কোন দশায় পালাবে কিভাবে বুঝবে? যে দশাতেই পালা, সেই দশায় বিবাহের যোগ আছে কিনা দেখে নিতে হবে। স্যার এখানে পালানোর কাজটা কি রাহু করাবে না থার্ড হাউস করাবে? থার্ড হাউস, রাহু, এদের দুজনেরই কানেকশন থাকবে, আদারওয়াইজ কিন্তু হবে না। স্যার তাহলে সেটা কি ঠিক আছে, ট্রানজিন্টিভ না? আজকের মতো আমাদের এই পর্যন্তই থাক। শুভরাত্রি স্যার। শুভরাত্রি শুভরাত্রি। সবাই। শুভরাত্রি স্যার, গুড নাইট স্যার। শুভরাত্রি। গুড নাইট স্যার।